আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ফুলকপির অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। ফুলকপি দিয়ে পালং শাক রান্না করব। এভাবে ফুলকপি রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। এর জন্য এখানে আমি 1 আটি পরিমাণ পালং শাক ভালো করে বেছে ধুয়ে তারপর এরকম 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপির 4 ভাগের 1 অংশ। ফুলকপির ফুলগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর আরো নিয়েছি কিছু সিম। এখানে আমি 5-6টা সিম কেটে নিয়েছি। এরকম করে একটা সিমকে এভাবে 4 টুকরা করে নিয়েছি। সিমটা ভালো করে বেছে ধুয়ে তারপর 4টা টুকরা করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আলুটাকেও এরকম সিমের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে একটা গোল বেগুনের অর্ধেকটা আমি এরকম করে কেটে নিয়েছি। একটু বড় করে নিয়েছি কারণ বেগুনটা রান্না করলে কমে যায়। তো এই হচ্ছে ফুলকপি দিয়ে পালং শাক রান্না করার সবজি। এবারে চলে যাচ্ছি চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিব। আপনারা যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া মিলিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে ভেজে নিব হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত। একদম পুড়ে ফেলা যাবে না, হালকা একটু লাল লাল করে ভেজে নিব। তাহলে ফুলকপির মধ্যে যে একটা কড়া ঝাঁঝ থাকে সেটা চলে যাবে এবং রান্নার টেস্টটা ভালো আসবে। ফুলকপিটা দিয়ে আমি হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। অনেক বেশি হাই হিটে না, মিডিয়াম লো আছে আমি ফুলকপিগুলোকে এরকম লালচে করে ভেজে নিলাম। পুরে পুরে ভেজে নিলে রান্নাটা ভালো হবে না, তাই একটু অল্প আঁচেই ভেজে নিতে হবে। এবার তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চিমটি পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিব সিমটাকেও এবার মাঝারি আঁচে একটু ভেজে নিব। তাহলে সিমের যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা চলে যাবে। নেড়ে চেড়ে মাঝারি আঁচে আমি 3 মিনিটের মতো ভেজে নিব। মাঝারি আঁচে সিমগুলোকে আমি 3 মিনিট ভেজে নিলাম। এবার তুলে নিব। ফুলকপির এক পাশে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আর আধা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল রয়ে গেছে, অল্প একটু তেল দিলাম। এবার দিয়ে দিব বেগুন। দিয়ে দিব 2 চিমটি পরিমাণ লবণ। এখন বেগুনটাকেও ভেজে নিব। বেগুনটাকে আমি 2 থেকে 3 মিনিট ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, বেগুনের কাঁচা ভাবটা চলে গেলেই হলো। একটু ভাজা ভাজা হলেই হবে। বেগুনগুলোকেও আমি ভেজে নিলাম। এবারে তুলে নিব। বেগুনগুলোকেও আমি অল্প আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এটাকেও ফুলকপি আর সিমের এক পাশে রেখে দিচ্ছি। সবগুলা সবজি আমার ভাজা হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। আদা রসুন বাটা দিয়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এ পর্যায়ে বাকি যে গুঁড়া মশলাগুলি আমি অ্যাড করব সেগুলো এক এক করে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণটা আমি দিলাম আলু আর পালং শাকের জন্য। নেড়ে চেড়ে মিলিয়ে নিব সমস্ত মশলার সাথে আলুটাকে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 কাপ পরিমাণ পানিটা দিলাম যাতে করে মশলাটা কষানো হয় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায়। এবার আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে আলুটাকে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে নিলাম। চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা সিম আর ফুলকপি। ঢাকনা দিয়ে মশলার সাথে ফুলকপি আর সিমটাকে কষাবো 2 মিনিট ধরে। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলছি। মশলার সাথে ফুলকপি আর সিমটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে সবকিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে যোগ করব কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিব। পালং শাকটা একটু পরেই কিন্তু কমে যাবে, এখন মনে হচ্ছে অনেক বেশি। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই শাকটা একদম কমে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা বেগুনটা অপশনাল, না চাইলে না দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু টেস্ট বেশি হবে। সেই সাথে দিয়ে দিব 1টি টমেটো।
একটু পাতলা পাতলা স্লাইস করে দিলাম, যেহেতু রান্নার শেষে দিচ্ছি। এবারে লবণটা চেক করে নিব, আর অল্প একটু লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি, আলু, সিম সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। আর শাক তো সিদ্ধ হবেই, শাক খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 6টি আস্ত কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সব একসাথে হালকা হাতে মিলিয়ে নিব। শীতের সবজি আসলে যে কোনোভাবে রান্না করলেই খেতে অনেক মজা, আর এভাবে রান্না করলে একটু ভেজে টেজে রান্না করলে খাবারটা দিয়ে খুবই মজা করে খাওয়া যায়। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি এবং চুলাটাও বন্ধ করে দিচ্ছি। রান্না হয়ে গেল। এবার পরিবেশনের পালা। সরাসরি কড়াই থেকে ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতের সবজি ফুলকপি দিয়ে পালং শাকের তরকারি। এভাবে ফুলকপি দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আসলে শীতের সবজি সবকিছুই অনেক মজা, যেভাবে রান্না করি না কেন খেতে অনেক মজা হয়। তো এভাবে যদি পালং শাক রান্না করা হয় ফুলকপি দিয়ে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। রুটি পরোটার সাথেও খাওয়া যায় অথবা গরম ভাতের সাথেও খাওয়া যায়। তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।